হ্যালো গাইস, তো তোমরা তো জানোই কিছুদিন আগে আমি কতগুলো গাছ এনেছি, বাট গাছগুলো টবে বসানো হয়নি। আসলে আমি ভেবেছিলাম ক্যারেটে বসাবো, আর আমার ক্যারেট এখনও আনাই হয়নি। ফলের দোকানে গিয়ে তারপর আনতে হবে। তো এই গাছটাতে না ছোটো ছোটো 4টে লেবু ছিল, এত টক কি বলবো। তাও এই লেবুগুলো খাওয়া হয়ে গেছে, আসলে পড়ে গেছিলো। তো এখন আমি এটাকে বসিয়ে দেবো। দেখো এখানে এই যে এখানে হচ্ছে সবজির খোলা আর এটা ওটা যেগুলো আমি রাখি ওটা শুকিয়ে রেখে দিয়েছি, আর এখানে গাছটা তুলে রেখে দিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য। আর এই যে মাটি নিয়ে এসেছি, যেহেতু আমাদের এখানে মাটির অসুবিধা, ওইখানে মাঠ আর এখন ধান জমিতে চাষ হবে, তো এই জন্য মাটিটা আমি এটা জোগাড় করে এনে রেখেছি। এখন আমি এটা এতে বসিয়ে মাটি দিয়ে দেবো, ব্যাস, আর কিছু কাজ নেই। এটাকে আস্তে করে তুলে দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এটাকে আমি তুলে ফেলেছি। এইটুকুনি মাটিতে হবে না, এই নতুন নতুন ডালপালা গজাচ্ছে। আমার অন্য দুটো লেবু গাছ আছে, তাতেও গজাচ্ছে। তো আমি এটা এখানে বসিয়ে দিই। যেহেতু সবজির খোলা দিয়ে আছে, ওটা আমার সারের কাজ করবে, আর মাটিটাও কম, তো মাটিটাও পূর্ণ হয়ে যাবে। ওই সবজির খোলাগুলো পচতে একটু সময় লাগবে, তখন যখন পচবে তখন সারেরও কাজটা করবে। তো হয়ে গেছে আমার গাছ, এখন জল দিয়ে দিলেই হবে। এই যে দেখো এইখানটাতে যদি একটু দেখো, সুন্দর হয়ে গেছে এখন। এই যে নতুন নতুন গাছ গজাচ্ছে, এই যে আমার টকটা, এই যে নতুন নতুন গাছ, আর গাছ ভর্তি ফুলও এসছে। তো যদি একটু ভালো করে দেখতে পাও তাহলে দেখতে পাবে। আর এখন আমি জল দিয়ে দেবো। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন রোদ পাবে না গাছটা, সারা রাত জল পেলে গাছটা যতটা হয় রেস্ট পাবে। তো গাইস, আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত। এই গাছটা বসিয়ে নিলাম, আবার পরে যখন পরেরগুলো বসাবো তখন আপডেট দেবো। আর আমি সবাইকে বলবো, সবাই বড়, এটা ভালো হবে। এর তো জ্বালাতন ছাড়া আর কোনো কাজই নেই।